সামনে খালি রেখে পিছন কাতারে দাঁড়ানো। সম্মানিত দর্শক মণ্ডলী, কাতারে একা একা দাঁড়ানোতে কোনো ক্ষতি আছে কি না? সামনের কাতারে দাঁড়ানোর মতো খালি জায়গা রেখে পিছনের কাতারে দাঁড়ানো মাকরু। যারা সামনের কাতার পুরা না করে পিছনের কাতারে দাঁড়ায় তারা মাকরু কাজ করে। যারা সামনের কাতার পুরা না করে পিছনের কাতারে দাঁড়ায় তারা মাকরু কাজ করে। তাদের নামাজ মাকরুহে তাহরিমি হবে। যদি কোনো আগন্তুক মুসল্লি এরূপ কাতার দেখে তাহলে তার উচিত পিছনের কাতার ভেদ করে সামনের খালি জায়গা পূর্ণ করা। আর যদি সামনের কাতারে খালি জায়গা না থাকে তাহলে সে মাসআলা জানে, সে এমন ব্যক্তিকে পিছনের দিকে টান দেবে, এমন কোনো ব্যক্তিকে সামনের কাতার থেকে টেনে আনবে পিছনের কাতারে। এমন লোক যদি না পাওয়া যায় তাহলে একাই এক কাতারে দাঁড়াবে, যাতে কোনো ধরনের ফিতনা না হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে যদি প্রথম কাতার পূর্ণ হয়ে যায় এবং দেখা যায় যে প্রথম কাতারে আর জায়গা হচ্ছে না, তখন আমরা কি করব? আমাদের জন্য করণীয় কি? আমরা চেষ্টা করব প্রথম কাতারেই বা যেই কাতার পূরণ হয়ে গিয়েছে সেই কাতারেই দাঁড়ানো। যদি দাঁড়ানো সম্ভব না হয় তাহলে মাসআলা জানে বা পিছনের কাতারে কাউকে টান দেওয়া, সামনের কাতার থেকে পিছনের কাতারে কাউকে টান দিয়ে পাশে দাঁড়ায়া একসাথে দুইজন নামাজ পড়া। এখন এখানে বিষয়টা হচ্ছে, যদি মাসআলা না জানে যে তাকে টান দেওয়ার সাথে সাথে সে যদি চোর চোর করে চিল্লা ওঠে বা অন্য কোনো চিন্তা ভাবনা করে, তাহলে সেক্ষেত্রে কোনো মুসল্লিকে না টেনে একাই এক কাতারে নামাজ পড়ে নেবে, যাতে কোনো ফিতনা না হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি বিষয়টি আপনাদের বুঝে এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।